লজ্জা আপনার লেখা যখন আপনি পাবলিশ করলেন বা পাবলিশ করতে যাবেন, তখন কি আপনি বুঝতে পেরেছেন এমন একটা বিশাল কাণ্ড হয়ে যাবে? না, আমি বুঝতে পারিনি। লজ্জার আগেই কিন্তু ফতোয়া দেওয়া হয়েছিল আমার, না 93 সালে ফতোয়া দেওয়া হয়েছিল। সেগুলো হচ্ছে যেগুলো আমি ইসলামের সমালোচনা করি। আমার বিভিন্ন কলামে আমি ইসলামের সমালোচনা করেছি। যেহেতু আমি নারীর সমান অধিকারের পক্ষে লিখি, তাই ইসলাম এবং ধর্ম একটা বাধা নারীর সমান অধিকারের জন্য পাওয়ার জন্য। ধর্মীয় আইন আছে বাংলাদেশে, সেই ধর্মীয় আইনের আমি অপোজ করেছি যে ধর্মীয় আইন নয়, সমানাধিকারের ভিত্তিতে নারী এবং পুরুষের আইন চাই, যেখানে কোনো বৈষম্য নেই। বৈষম্যহীন আইন চেয়েছি। সেহেতু আমি সবসময় এই এই নারীর সমানাধিকার চাইতে গেলে আমার এই যেমন কি বললেন যে কি হবে ভবিষ্যতে, কি হবে আমাকে, যে নারী বিরোধী মিসোজিনিস্ট যারা আছে, যারা 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 নারীর অধিকারে বিশ্বাস করে না, যারা নারী নির্যাতনে নারীকে নির্যাতন করতেই পছন্দ করে, সেই ধর্মীয় মৌলবাদী বলুন, তারপর নারী বিদ্বেষী বলুন, তারা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে আমি যদি নারীর সমানাধিকারের পক্ষে লিখি, আমি যদি ধর্মীয় আইন বাদ দিতে চাই। এইটাকে আমি ভাববো নাকি আমি নারীর অধিকারের কথা বলবো? আমি ভাবিনি আমাকে কে হুমকি দেবে, আমাকে কে মেরে ফেলবে, এগুলো ভাবিনি। আমি যখন লজ্জা লিখেছি আমি ভাবিনি আমার কি হবে। আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত, এই ধর্মান্ধ মৌলবাদী জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কারণ তার হিন্দুরা দেশের নাগরিক, তারা এই দেশের নাগরিকের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের ঘরবাড়ি লুট করছে, তাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের দোকানপাট পোড়াচ্ছে, হিন্দুদের জমি দখল করে নিচ্ছে, হিন্দুদের বাড়িঘর ভেঙে ফেলছে। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কারা প্রতিবাদ করবে? এই দেশ আমাদের, এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার। এখানে কেউ যদি অত্যাচারিত হয়, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমরা সবাই মিলেই আমরা এই বাংলাদেশ তৈরি করেছি, বাংলাদেশে স্বাধীনতা এনেছি। সুতরাং আমাদের কাউকে কোনো ধর্মের কারণে, কোনো জেন্ডারের কারণে নির্যাতিত হতে দিতে পারি না। আমি মানবাধিকারে বিশ্বাস করি, ধর্মীয় অধিকারে বিশ্বাস করি। আমি ধর্ম মানি না, কিন্তু প্রত্যেকের ধর্মীয় অধিকারে বিশ্বাস করি। হিন্দুর অধিকার আছে মন্দিরে যাওয়ার, তার 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 ধর্ম পালন করার। মুসলিমের অধিকার আছে তার ধর্ম পালন করার। কিন্তু ধর্মের নামে অন্যের উপর অত্যাচার, এইটা সহ্য করা যায় না। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই হিসেবেই ৭২-এর সংবিধান ছিল। আমি চাই যে ৭২-এর সংবিধানে সংবিধান আবার ফিরে যাক। এই শাসক গোষ্ঠী যারা ৭২-এর সংবিধানকে বাদ দিতে চাইছে, ৭২-এর সংবিধান ছাড়া এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে যে বাঙালি, আমরা যে বাঙালি, আমাদের এই রাষ্ট্র সভ্য রাষ্ট্র হবে না। কারণ একটা সভ্যতার প্রধান শর্ত হচ্ছে বাক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, যেগুলো আমাদের সংবিধানে আছে। এখন হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তারা নিরাপত্তা পাচ্ছে না বলে দেশ থেকে চলে যাচ্ছে। একটা সময় 25-30% হিন্দু ছিল, এখন 8-9% হিন্দু, 8.9 এইরকম হিন্দু। কেন চলে যাচ্ছে? কারণ তার নিরাপত্তার অভাবে। এবং শুধু হিন্দুরাই নয়, আমি তো হিন্দু নই, আমি কেন আজকে 31 বছর দেশের বাইরে? কারণ আমি সত্য কথা বলেছি, আমি হিন্দুর পাশে দাঁড়িয়েছি, অন্যায়ের বিপক্ষে আমি কথা বলেছি। এইরকম যে ব্লগারদের হত্যা করা হলো বাংলাদেশে, যে জিহাদিরা ব্লগারদের হত্যা করলো, ব্লগারদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, তারা নাস্তিকদের কি অধিকার নেই বাংলাদেশে বাস করার? আমি নাস্তিক, আমার কি অধিকার নেই বাংলাদেশে বাস করে? দেখে তো মনে হচ্ছে অধিকার নেই। কারণ আরো যারা নাস্তিক ছিল তাদেরকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। এখন যারা প্রগতিশীল, যারা মুক্ত চিন্তক, তাদের জীবনের নিরাপত্তা নেই, তারাও দেশ ছাড়ছে। কিন্তু এইভাবে যদি হিন্দুরা দেশ ছাড়ে, এইভাবে যদি বৌদ্ধ খ্রিস্টানরা দেশ ছাড়ে, কারণ নিরাপত্তা নেই, এইভাবে যদি প্রগতিশীল মুসলমান সমাজে যারা প্রগতিশীল, যারা মুক্ত চিন্তক, তাদেরও যদি দেশ ছাড়তে হয়, থাকবে কারা দেশে? শুধু জিহাদিরা? এই অলরেডি বাংলাদেশ একটা জিহাদিস্তান হয়ে গেছে। এখনো এই যে শাসকরা আসছে, শুধু এই ইসলামী মৌলবাদীদেরই তোয়াজ করে চলেছে,
তাদেরই তারা মানে কি বলবো সন্তুষ্ট করে চলেছে, কিন্তু এদিকে দেখা যাবে যে আলটিমেটলি কারা থাকবে দেশে, এই জিহাদিরা, ধর্মান্ধরা। তাহলে এই দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে। তারপরও দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরও আমি চেষ্টা করি দেশ যেন ধ্বংস না হয়। আমরা সবাই মিলে যেন, যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই যেন, এবং নাস্তিক সবাই যেন দেশে নিরাপদে বাস করতে পারে, সেই রকম একটা অবস্থার সৃষ্টি হতেই হবে। তা না হলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, জিহাদিস্তান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি একটা সম্পূরক প্রশ্ন করতেছি। আমি একটু আবেগে দীর্ঘক্ষণ বলে ফেলেছি, edit No, করে দিও। it is a right things to do, right things to tell. People should know your condition, your অবস্থা। আপনার সংবেদনশীল মনে যে আপনাদের আবেগ, ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ হচ্ছে। নাথিং রং। ইউ হ্যাভ টু স্পেল ইট আপ সামটাইমস। কয়েকটা সম্পূর্ণ কথা আছে। প্রথম আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যখন লজ্জা লেখেন বা প্রকাশ করেন, আপনার তো অনেক মুক্তমনা ব্লগারই বলেন, সাহিত্যিকই বলেন, মুক্ত চিন্তার মানুষই বলেন, নাস্তিকই বলেন, তারা তো আপনার বন্ধু বান্ধব ছিল। তাদের অবস্থানটা কি? তারা আপনার সাপোর্টে কেন আপনারা রাস্তার মধ্যে আসে নাই? না সবাইকে তার নিজের বাঁচানোর জন্য? 1 নম্বর। 2 নম্বর, আমি একটা প্রশ্ন করে রাখতেছি। কাগজ কলমে আইনের শাসন দিলে পৃথিবীতে কোনো লাভ নাই যদি এটার অ্যাপ্লিকেশন না হয়। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সংস্কৃতি 75 বলেন, আর এটার ঘটনা ঘটছে 1990-তে। এই সময়টা বাংলাদেশে এই যে ধর্মনিরপেক্ষ সংবিধান ছিল, কিন্তু হোয়ার ইজ ইটস অ্যাপ্লিকেশন? সরকার কোথায় ওখানে, বা পুলিশ বাহিনী বা সেনাবাহিনী এটা নিয়ন্ত্রণে কেন কি করে নাই? প্রবলেমটা হইতেছে ইট ইজ নট মানে পেপারে কি আপনি অ্যাপ্লাই করলো না করলো। আপনাদের মতন মুক্ত চিন্তার মানুষরা 2টা নারী প্রধানমন্ত্রী থাকাকালীন আপনাদের দেশ ত্যাগ করতে হইতেছে। 2 জন নারী প্রধানমন্ত্রী, এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, থাকাকালীন ব্লগারদের, এই গণতন্ত্রের ধারক বাহকের তাদেরকে, ব্লগারদেরকে হত্যা করা হয়েছে, ব্লগারদেরকে দেশ ত্যাগ করতে বাইতেছে, তাদের জেলে দিছে। এখন প্রশ্ন হইল, কাগজ কলমের না দিয়া সত্যিকারের গণতন্ত্র, সত্যিকারের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হইলে আপনি কি